আজকে আমরা বলতে চাই, আমাদের বীর ছাত্র জনতা স্লোগান দিয়েছিল, আমরা একটি বৈষম্যহীন সমাজ চাই, আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই, আমরা ন্যায় বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। এই কথা বলে যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, দুঃশাসনের অবসান ঘটিয়েছে, আজকে বাংলাদেশ জামাত ইসলামী সত্যিকার অর্থে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ডাক দিয়েছেন। আপনারা কি এই ডাকে ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? আপনারা কি একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? আপনারা কি বিশ্বাস করেন মানব রচিত কোন মতবাদ দিয়ে বৈষম্যহীন একটি সমাজ হতে পারে? মানব রচিত কোন মতবাদ দিয়ে যদি বৈষম্যহীন সমাজ হতে পারত, তাহলে ৭১ থেকে ২০২৪ এই ৫৩ বছরে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো। কিন্তু বিগত ৫৩ বছরে, স্বাধীনতা উত্তর এই ৫৩ বছরে মানুষের ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, তাহলে আমাদেরকে ইসলামের কাছেই ফিরে যেতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত এই মানব জাতিকে সৃষ্টি করে তাদের জন্য জীবন বিধান দিয়েছেন মহান রব্বুল আলামিন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামতকে সম্পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান নির্ধারণ করে দিয়েছি। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দরকার একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা। অতীতে যারা দেশ শাসন করেছে তাদের কেউ কি আগামী দিনে দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দিতে পারবে? যদি না পারে, তাহলে একটা কথা মনে রাখুন, বাংলাদেশ জামাত ইসলামীর ২ জন মন্ত্রী যেভাবে দুর্নীতিমুক্ত থেকে এদেশের রাষ্ট্র